ভারতীয় সেনাদের মারধর করেছে চীনের সেনারা। ভারতীয় বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এমন মন্তব্যে পুরো ভারত জুড়ে চলছে তুমুল আলোচনা। ভারতীয় সেনাদের মারধর করেছে চীনের সেনারা। ভারতীয় সেনাবাহিনীকে অবমাননা করে মন্তব্য করার অভিযোগে রাহুল গান্ধীকে তলব করেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের এমপি এমএলএ আদালত। ইতোমধ্যে তাকে তলবের নোটিশ পাঠানো হয়েছে। লখনৌয়ের এই আদালতটি একটি বিশেষায়িত আদালত। শুধু এমপি এবং বিধায়কদের মামলার বিচার হয় এই আদালতে। আর এই খবর এনডিটিভির। ভারতীয় সেনাবাহিনীর অধীন সড়ক নির্মাণ সংস্থা বর্ডার রুট অর্গানাইজেশন বা ব্রোর সাবেক পরিচালক শঙ্কর শ্রীবাস্তবের করা একটি মামলার জেরে রাহুলকে পাঠানো সেই নোটিশে বলা হয়েছে আগামী মার্চের শেষ সপ্তাহের যে কোনো দিন আদালতে হাজির হতে হবে তাকে। মামলার অভিযোগপত্র অনুসারে 2022 সালের ডিসেম্বরে কংগ্রেসের ভারত জোড়ো কর্মসূচির চলাকালে এক জনসভায় রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাদের মারধর করছে চীনের সেনারা। অভিযোগপত্রে বলা হয়েছে একজন দায়িত্বশীল রাজনীতিবিদ এবং প্রতিনিধির এহেন মন্তব্য ভারতের সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। তবে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় ক্ষমতায় থাকা বিজেপির সমালোচনা করে এ মন্তব্য করেছিলেন রাহুল। সেনাবাহিনীকে অবমাননা করার কোনো উদ্দেশ্য ছিল না তার। ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বরাবরই বিজেপির কঠোর সমালোচক। বিজেপিও অবশ্য এক্ষেত্রে পিছিয়ে নেই। দলটির অনেকে ইতিমধ্যে রাহুলকে দেশবিরোধী বলে আখ্যা দিয়েছেন। অনেকে এমন অভিযোগও তুলেছেন যে নিজের পিতার নামে করা সংস্থা রাজীব গান্ধী ফাউন্ডেশনের সেই রাজীব গান্ধী ফাউন্ডেশনের জন্য এবং তার পরিবারের সদস্যরা নিয়মিত চীনের কাছ থেকে তহবিল সংগ্রহ করেন। তবে এমন দুর্নাম রাহুলকে বিজেপির সমালোচনা করা থেকে ঠেকাতে পারেনি। এ ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন।